হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঘরের অবস্থা নেই। ঘরে এই যে গেটের রং চলছে, আবার এখানে ফেলেছিলাম কিছুদিন আগে বালি। মেয়ে ঘরের কাজগুলো দেখছে না, তো উল্টাপাল্টা করে ফেলে মিস্ত্রিরা। সবাই বলে বড় ভিডিও বানাও, কিন্তু বড় ভিডিও যে কীভাবে বানাবো আর কীভাবে এডিট করব বুঝে উঠতে পারি না। যেটাই মিউজিক লাগাই মনে হয় জানি এটা ঠিক লাগিয়েছি, পরে দেখা যায় না, এটা কপিরাইট শো করছে। তো যাই হোক, আবার কপিরাইটটাকে উঠিয়ে আবার যখন অ্যাড করতে চাই ওই সময়টা আর খুঁজে পাই না। এই যে মেয়ে দাঁড়িয়ে আছে, এই দেখুন আমার ঘরের অবস্থা। আজকে তারিখ হলো 13 তারিখ। আমি এইটাই বড় ভিডিও হিসাবে একবারে ছাড়ার চেষ্টা করছি। জানি না যে আমি বড় ভিডিওটা ঠিক মতন দিতে পারবো কি না, আপনাদের মাঝখানে আনতে পারবো কি না। এখানে দরজাতে রং করছি, স্মৃতি হিসাবেও কিছু জিনিস রাখতে আমি ভালোবাসি, আপনাদেরকে বলেছি আমি। তো এই যে ঘরের এইভাবে চৌকাটের মধ্যে একটা আলাদা কালার দিয়েছে বড় মেয়ে আর ছোটো মেয়ের, এটা ডিসিশন যে মা আলাদা কালার দাও। এই যে গামলাতে এখনও কাজ, এই যে সোফাগুলো এই অবস্থা করে রেখেছি। রাত্রে আবার লাইভ করি আজকাল ড্রয়িং রুমে, তার জন্যই করে উঠতে পারছি না। সকালবেলা ঠাকুর বাল্যভোগ সেই সকালে উঠতে পারেনি, সে দেরি করে উঠলো গোপাল ঠাকুর আমার। তো ঘরের কাজগুলোও রয়ে গেছে, এখনও বাসন মাজিনি। সকালে শুধু খাওয়াটা কোনো রকমে হয়েছে, পুরি সবজি বানিয়েছি। এখানে এই ঘরটা করা হয়েছে, কিন্তু এখানে রং টংগুলো সেই ফিনিশিংটা ঠিক মতন দিতে পারেনি। তো ওইটার পিছনেও সময় গেল অনেকখানি, পিছনে ঘাউ 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 করতে করতে গেল। এই যে উঠিয়ে উঠিয়ে দেখুন না কাজগুলো কীভাবে রেখে দিয়েছে। এই যে এই দরজাগুলোতেও সেমভাবে হাজব্যান্ড এখানে বলেছে এখানে তুমি থাকো, মোবাইলগুলো সব এখানে। তো এই আমার ঘরের এই অবস্থা। এই অবস্থা করে রাখা ঘরটাকে গুছিয়েও লাভ নেই। খাওয়াটা একবার সকালবেলা, এই জায়গাটা আমার একদম নষ্ট হয়ে গেছিলো। ঘরটা কিন্তু বেশি দিন আগের না, ঘরটা 3-4 বছর হয়েছে। কিন্তু বিরাট ভূমিকম্প হয় না গুয়াহাটিতে, ওই ভূমিকম্পতে এই জয়েন্টটা না খুলে গেছিলো। তো এইটাকে আবার ঠিক করা হলো আজকে। তো এই আর এই গ্যাসটা আমার মেয়ে গিফট করেছে, যেটা আমি কিছুদিন পরেই দেখাবো, মানে আপলোডটা করব। এটাও এডিট করার সময় করে উঠতে পারিনি। এই ঘরের এই অবস্থা চলছে, সব কোটা পোটাগুলোও চেঞ্জ করব আস্তে ধীরে। আমি যতদূর জানি আমার মেয়েরা বলে যে মা, যারা ইউটিউব করে তাদের কিন্তু ঘর সুন্দর হয়, রান্নাঘর সুন্দর হয়, সব কিছু ছিমছাম সুন্দর হতে হয়, নয়তো কিন্তু তোমার মানে যারা দেখতে ভালোবাসে তারা কিন্তু দেখতে আসবে না। এই আলমারিটাও বানানো হলো কিছুদিন আগে, দেখাবো কিভাবে কী করেছে। তো ওইটাও এডিট করা হয়নি। তো এই ছেঁড়ানো ছিটানো ঘরটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। তো এটা হলো বড় মেয়ের রুম, এটা একটু টিপটপ হয়ে আছে। রান্নাঘরটা তো অবস্থা নেই। আর এটা আমার ডোনার পাপার অফিস রুমের মতন। দরজাটাও যখন ভিতরের বাথরুমটা করতে গেছে এটা ভেঙে ফেলেছে দরজাটা, আর এটাকে ঠিক করে রিপেয়ার করা হয় নাই। তো এটা ভাঙা দরজার মধ্যে পাখি লাগিয়ে দিয়েছি। তো এই হলো আমার আজকের পরিস্থিতি। যেখানে সেখানে যেমন তেমন করে রাখা সব জিনিস। গাছে আবার জল দিচ্ছি, আজকে আবার শনিবার, ক্লাসও আছে, তার ফাঁকে ফাঁকেই কাজ করা। তো গাছে জল দিয়েছি সকালবেলা, গাছে খাওয়ার গাছে মাঝে মাঝে আমি দিই, গোবরের দিই, ওগুলোও দিলাম। তারপরে চলুন আমরা গাছটা দেখাই দিই। তো তো যখন করছি তো এটাও দেখাই। এটা একটা মানি প্ল্যান্ট, তুলসী গাছটা, এখানে কচু গাছটা লাগিয়েছি। এখানে আমার এগুলোকে নিয়েও আমি থাকি, আমার ভালো লাগে। নিচে গাছ আছে অনেক গাছ, সে বলে লাভ নেই। কিন্তু এখন ভাড়া আসছে পিছনে, যার কুকুর আছে। তো সকালে উঠেই কী করে কুকুরগুলো একদম পেচ্ছাপ করতে থাকে। তো ওইটাতে না নিচের জিনিসটাকে এখন ধরতে আমার বহুত ঘৃণা লাগে, যেখানে সেখানে হাগু করে দেয়। যার ঘর ভাড়া দিয়েছি, যাদেরকে নিচে পিছনের দিকে, তাদের যে কুকুর ছিল আমি জানতাম না। তো যাই হোক, এমনি মানুষ হিসাবে সবাই ভালো। তো এই গাছটাকেও বাঁচাতে পারছি না, কিছুদিন আগে একটু পরিষ্কার করিয়েছিলাম এই পাখাটা। যেই লোকটা ঠিক করতে এসছে না, আমার গাছটাকে নাড়িয়ে দিয়েছে। এত সুন্দর গাছটা ছিল আমার তুলসী গাছটা, নাড়িয়ে দিয়েছে।
তো নাড়িয়ে দেওয়াতে গাছটা একটু এরকম হয়ে গেছে, তার মধ্যে এত রোদ পড়ে।